আলোচনা না। আজকাল দেখবেন দেশের মধ্যে সংসার ভাঙার হার অনেক বেড়ে গিয়েছে। এমনি দাম্পত্য কলহ পরকীয়া এগুলো তো আছেই, সংসার ভাঙার হার আগের চাইতে কম না বেশি? অনেক বেড়েছে। অনেক কেন বেড়েছে? কোরআনের কিছু আয়াত যদি সামনে রাখা হয় স্পষ্টভাবে বোঝা যায় মানুষ ইসলামের একটা একটা শিক্ষা ছেড়েছে আর সংসারের মধ্যে একটা একটা ঝামেলা সৃষ্টি হতে শুরু হয়েছে। যেমন একটা উদাহরণ হিসেবে যদি বলি, আল্লাহ কোরআনে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল হবে। স্পষ্ট আয়াত, ব্যাখ্যারও দরকার নেই। পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল হবে, তার মানে সংসারে কর্তৃত্ব থাকবে কার হাতে? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার হাতে? এমনকি তালাক দেওয়ার অধিকারটাও ইসলাম দিয়েছে কাকে? পুরুষকে। নারী কখনোই তালাক দিতে পারে না। এক ক্ষেত্রে শুধু নিতে পারে, নিতে, দিতে না। দেওয়া ভিন্ন জিনিস, নেওয়া ভিন্ন জিনিস। এক ক্ষেত্রে শুধু নিতে পারে, কোন ক্ষেত্রে? স্বামী যদি তাকে অধিকার দিয়ে রাখে, সেটা কাবিন নাম্বার 18 নম্বর ধারায় দিয়ে রাখুক অথবা মৌখিকভাবে দিয়ে রাখুক। স্বামী যদি অনুমতি দিয়ে রাখে যে তুমি এই শর্ত সাপেক্ষে নিজের উপরে 1 অথবা 2 অথবা 3 তুমি তালাক নিতে পারো, তাহলে ওই শর্ত পাওয়া গেলে সে নিতে পারে, দিতে না। তাহলে এই যে তাকে দেওয়ার ক্ষমতা থেকে বঞ্চিত করলো কেন? এমনি এমনি ইসলাম নারীকে ঠকায় দিল, ইসলাম নারীকে বঞ্চিত করলো? সেটা না। বরঞ্চ আপনি সমাজের দিকে তাকালেই দেখবেন যেই ফ্যামিলিগুলোতে পুরুষের হাতে কর্তৃত্ব থাকে, পুরুষ আয় ইনকাম করে, পুরুষ তার পেছনে খরচ করে, সে গৃহিণীর ভূমিকা পালন করে, এই সংসারকে রাখেন এক পাল্লায়। আরেক সংসার, সেখানে পুরুষ ডান্ডা গুল্লি মারে, সারাদিন কামাই রোজগার নাই, মহিলা সেই রকম কামাই করে, পদ পদবিও ভালো এবং সমাজে তার একটা স্ট্যাটাসও আছে, তার গ্রহণযোগ্যতাও আছে, যেখানে সিদ্ধান্ত সেই মহিলাই নিয়ে থাকে। এই দুই সংসারকে আপনি মাপেন, এরপর দেখেন কোন সংসারের কি হালত, কোন সংসারের কি হালত। দেখবেন কোরআনের আয়াতের চর্চা আছে যেই সংসারে, সেই সংসারের মজবুতি ভালো, আর কোরআনের আয়াতের উল্টা আছে যেই সংসারে, সেই সংসারের হালত বড় খারাপ। বাস্তব নাকি অবাস্তব? প্রতিটা ক্ষেত্রে একটা করে সিদ্ধান্ত মানুষ কোরআন থেকে ছাড়ে আর জিন্দেগির মধ্যে পেরেশানি আসে। আজকাল আমাদের যত রোগ ব্যাধি, যত সমস্যা, খেয়াল করলে দেখবেন এই সবগুলোর মূলেও আছে কোরআন এবং সুন্নাহর শিক্ষা ছেড়ে দেওয়া। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে। এই যেমন ব্যবসায়ীদের জন্য আল্লাহ নবীর পরামর্শ আছে নাকি নাই? কত ফজিলত ব্যবসার, এমনি এমনি বলা হয় নাই। একদিকে ফজিলত আর একদিকে ধমকি। ফজিলত কি? আত্তাজিরু সাদুকুল আমিন, যেই ব্যবসায়ী সত্য কথা বলবে এবং আমানতদারি রক্ষা করবে, কথাও মিথ্যা বলবে না। বলবে কেনা দামে দিলাম, আসলে পুরাই ভুয়া। বলবে 1 টাকাও লাভ রাখলাম না, আসলে পুরাই ভুয়া। বলবে 1 নম্বর মাল, অথচ ও জানে 10 নম্বর মাল। তাহলে কথায় মিথ্যা বলবে না, সত্য বলবে। 2 নম্বরে আমানতদারি রক্ষা করবে, মাপে ঠিকঠাক মতো দিবে। মিষ্টির দোকানে গেলে খালি মিষ্টি মাপে না প্যাকেটও মাপে? প্যাকেট মাপে না? মিষ্টির দাম যত বেড়ে যায় প্যাকেটের দাম অটোমেটিক বেড়ে যায়। 200 টাকার মিষ্টি নিলেও প্যাকেটের যে ওজন যে হারে হবে, যদি আপনি 1000 টাকার মিষ্টি নেন, ওই প্যাকেট যেই কয় গ্রাম হবে, ধরেন 100 গ্রামই হলো, 50 গ্রামই হলো, এর দামও, প্যাকেটের দামও কিন্তু বেড়ে গিয়েছে। অথচ স্পেশাল প্যাকেট আপনাকে দেয় নাই। হ্যাঁ, বলবেন অন্য কোনো ভাবে মাপো, বলবো তোমার কাছে মিষ্টি বেচবো না, এত ঝামেলা আমরা করতে যাব না। তো প্যাকেট একাংশ দিয়ে মাপবে না, 2 অংশ দিয়ে, একটার নিচে আরেকটা ঢোকা, তারপর মাপবে। কোন কোন মুরগির দোকানে দেখবেন যেখানে মাপে উপরে একটা ফ্যান রাখে। ফ্যান কি যে ফাইজলামি, এটা অনেকের মাথায়ও ধরবে না। বরাবর উপরে ছোট একটা ফ্যান লাগিয়ে রাখে, অনেক বাতাস, অনেক ঘোরে, আর যখন মাপে তার আগেও ছাড়া থাকে। বলবেন আরে ফ্যান চললে কি হবে? আপনি ফ্যানটা ছাইরা মাইপা দেখেন, ফ্যানটা বন্ধ কইরা মাইপা দেখেন, দেখবেন প্রতিটা ক্ষেত্রে 40 গ্রাম 50 গ্রাম, খুব আহামরি না হোক, যদি 50 গ্রাম করেও যদি বেশ কম হয়, সকাল থেকে রাত পর্যন্ত কয়টা মুরগি বেচবে? প্রতিটা মুরগিতে যদি 50 গ্রাম করে এভাবে মারতে থাকে, মারতে থাকে, মারতে থাকে, দিন শেষে কি পরিমাণ মারা হবে? কেউ তো ওজনের স্কেলের মধ্যেই 2 নাম্বারই করে রাখে। বাস্তবে দেখাচ্ছে একটা, আপনি বাসায় গিয়ে মাপেন, আপনি পেয়ে যাবেন আরেকটা। তেলের ক্ষেত্রে মানুষ কি করে? মানুষ মাঝে মাঝে চিন্তা করে, বেটা একটু তেল পরিমাণে যদি চুরি করে কম দিবি তাও দে, কিন্তু অন্তত অরিজিনালটা দে। আমার গাড়িটা অন্তত নষ্ট না হোক, মোটরসাইকেলটা অন্তত নষ্ট না হোক, একটু কম বেশি সমস্যা না, কিন্তু 2 নাম্বার দিস না। কিন্তু ফাজিলরা কি করে? মাপেও কম দিবে, জিনিস এমন দেওয়া দিবে কয়দিন পর টাঙ্কির মধ্যে মরিচা পড়ে। এরকম উদাহরণ দিতে থাকলে কত দেওয়া লাগবে? এমন জামানে এসেছি ওষুধের মধ্যেও ভেজাল ঢুকেছে, এমন ঘটনাও শুনেছি বিষ খেয়েছে মরার জন্য। দুনিয়ার ভাল লাগে না, কি করবে দুনিয়া থাইকা? ডিপ্রেশনে পড়ে বিষ খেয়েছে, পরে তো টেনশন, কিরে মরি না কেন, কাহিনীটা কি? পরে দেখা গেছে বিষের মধ্যেও ভেজাল ঢুকে গেছে।
কোন জায়গার বাদ নাই, ওই জায়গাও গিয়ে ভেজাল ঢুকিয়েছে। তাহলে এই যে সব ক্ষেত্রে, একদিকে ব্যবসায়ীদের ক্ষেত্রে নবী বললেন সে যদি সত্য ধরে রাখে, আমানতদারি ঠিক রাখে, তার হাসর হবে কাদের সাথে? মান নবিয়্যিন ও সিদ্দিকিন ও শুহাদা, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। এজন্য সাহাবীদের হালত দেখেন, সাহাবীদের মধ্যে কি একজন দুজন ব্যবসায়ী ছিলেন নাকি? এই উম্মতের শ্রেষ্ঠ যারা, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন। আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা ব্যবসায়ী ছিলেন। এরকম দেখলে দেখবেন আল্লাহর বড় বড় কাছের বান্দা যারা, তারাও ব্যবসায়ী ছিলেন। এক বুজুর্গ, তিনি ব্যবসার দোকান খুলে বসলেন। লোকে তাকে বলল, আপনারও কি এটার প্রয়োজন আছে? বলল, আমার কোনো প্রয়োজন নাই, আমি এগুলো অত ভালো বুঝি তাও না, কিন্তু আমি নিয়ত করেছি এই সুন্নাতটার উপর একবার হলে অন্তত আমার আমল হোক এবং নবী সিদ্দিক আর শহীদদের সঙ্গে আমার হাসর হোক। তাহলে ব্যবসার মধ্যে ফজিলত আছে নাকি নাই? অথচ এখানে 2 নম্বরে ঢুকলে কি হয়? আমি তো মাঝে মাঝে চিন্তা করি, বাংলাদেশে মানুষ কিন্তু সব গালি সরকার আর প্রশাসনকেই দেয়, তাই না? যত সমস্যা সবকিছুর গালি সরকার আর প্রশাসনকেই দেয়। এমনকি বাস্তবতা এটা, ফেরেশতারেও যদি সরকার বানায় দেন এই দেশে, তবুও টুকটাক গালি তারা খাবেই খাবে। লেকিন বাস্তবতা হলো, আমাদেরকে ব্যবসায়ীরা যে হারে বিষ খাওয়ায়, এই পরিমাণ ক্ষতি তো না সরকার করে না প্রশাসন করে। যে হারে বিষ খাই আমরা, কোনটার সাথে বিষ নাই? শাকসবজি বলেন, ফল ফলাদি বলেন, মানে কোন জিনিসটা বাদ রেখেছে? যেভাবে সবকিছুর মধ্যে বিষ ঢুকিয়েছে, অথচ ও নিজে হয়তো এক আইটেম বেচে, এখানে বিষ মেশাচ্ছে, ওরও তো আরেক আইটেম কিনে খাওয়া লাগে, লাগে না? ওইটাই কিন্তু নিজেও বিষ খাচ্ছে, মানে এক জায়গায় খাওয়াচ্ছে আর এক জায়গায় আবার খাচ্ছে। পুরো সিস্টেমটাই এমন ভাবে চলছে। মাঝে মাঝে চিন্তা করি, আমরা যে এই দেশে এখনো বাইচা আছি, এটাই আল্লাহর বিশেষ কুদরত আর রহমত ছাড়া কিছু না। না হলে যে হারে আমরা বিষ খাই, আমরা এতদিন বেঁচেই থাকার কথা না। এই সব কিছুর মধ্যে যে ভেজাল, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সতর্ক করেছেন এ ব্যাপারে। নবী বলেন, যে ধোঁকা দেয় ও আমার উম্মতি না। উম্মত থেকেই বের করে দিচ্ছেন, যে ধোঁকা দেয় ও আমার উম্মতি না। তো কবে বলেছেন? একদিন নবী বাজারে গেলেন চেক দিতে, এক জায়গায় গিয়ে দেখেন গম বেচছে। গম তো চেনেন, উপর দিয়ে সব মাশাআল্লাহ সুন্দর গম, শুকনা গম। নবী যে হাতটা ভেতরে ঢুকায় দিলেন, ভেতর থেকে বের হয়ে আসলো ভিজা ভিজা গম, যেগুলো যে কোনো ভাবে, বৃষ্টির পানিতে হোক, যে কোনো ভাবে ভিজে গেছে। আল্লাহ নবী বলেন, কি ব্যাপার, এমন কেন? উপর দিয়া ফিটফাট, ভেতর দিয়া সদরঘাট, এমন অবস্থা না? উপর দিয়া সব ঠিক আছে, ভেতরে এমন কেন? সে বললো, ইয়া রাসূলুল্লাহ, একটু ভিজে গেছে আর কি। নবী বললেন, তাহলে এটা উপরে রাখলা না কেন? এটা ভেতরে আড়াল করে রাখলা কেন? এটা উপরে রাখলা না কেন? সে জবাব দেওয়ার আগেই নবী বললেন, শোনো, এই যে ধোকাবাজি করলা, যে ধোকা দেয় সে আমার উম্মত বলেই আর পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে না। তাহলে আল্লাহ রাসূল কি পরিমাণ সতর্ক করেছেন এ ব্যাপারে। বাংলাদেশের ব্যবসায়ীরা যদি এতটুকু মেনে চলতো যে আমরা যা করি আর না করি, জাতিকে ধোকা দিব না, জাতির ক্ষতি করব না, তাদের খাবারে বিষ মেশাবো না, তাহলে আমাদের গোটা জীবনযাত্রার মান আরো অনেক ভালো, আরো অনেক সুন্দর হতো নাকি হতো না? কিন্তু সব যদি ভালো হয়, তাহলে মেডিকেল ব্যবসা চলবে কিভাবে? সব যদি ভালো হয়, ফার্মেসি ব্যবসা আরো চাঙ্গা হবে কিভাবে? বাংলাদেশে যত মেডিকেল আছে, আরো যদি দ্বিগুণ তিনগুণ মেডিকেলও হয়, দেখবেন সিরিয়াল কমে নেই। বিশ্বাস হয়? কোন সিরিয়াল কমবে না। এই পরিমাণ রোগী বেড়ে গিয়েছে। কে রোগী না? এখানে যে কয়জন আছেন, টুকটাক রোগ ব্যাধি হয়তো আপনি টেরও পাচ্ছেন না। গ্রামের মানুষরা তো আবার চেক টেকও করে না, এজন্য টেনশনও থাকে না। অনেকে জিজ্ঞেস করি, ভাই ডায়াবেটিস আছে? বলে, হুজুর চেকই করি না। চেক করলেই ঝামেলা পরে, ওষুধ খাওয়া লাগবে, এই লাগবে সেই লাগবে, চেকই করি না, আছে কি নাই। হঠাৎ কি হয়, এমন বাড়ে, লাস্টে ডাক্তার বলে, সরি, আসলে আগ থেকে সচেতন হওয়া দরকার ছিল, এখন কি বা করার আছে। এই যে হালতগুলো, অথচ প্রতিটা ক্ষেত্রে, ব্যবসায়ীদের শিক্ষা বাদই দিলাম, খাওয়া দাওয়ার ক্ষেত্রে নবীর সুন্নাত আছে নাকি নাই? আমাদের অধিকাংশ রোগী হয় খাওয়া থেকে। খাওয়া আমরা খেতে খেতে এমন একটা হালতে পৌঁছেছে, হ্যাঁ, খাওয়ার সঙ্গে কাজের আবার মিল থাকলে হতো। আগের মুরব্বীরা তো আরো অনেক বেশি খেত, এখনকার মানুষ তো খেতেই পারে না। এখনকার মানুষ খেতেই পারে না। আগের মানুষ তো একেবারে আস্ত বল নিয়ে বসতো, যদি তরকারি নাও থাকতো, পান্তা ভাত, কাঁচামরিচ, পোড়ামরিচ হলে তো কথাই নাই, একটা পেঁয়াজ আর ডিম ভাজি হলে তো আলাপই নাই, পুরোটা শেষ করে বলতো আর একটু হবে। মাশাআল্লাহ, এই খাওয়ায় সমস্যা হতো না। কেন? তাদের কয়জনের পেট ছিল?
কয়জনের এরকম শরীরে অতিরিক্ত মেদ ভরি এগুলো ছিল? কেন? কারণ একদিকে খাওয়া ছিল আর একদিকে কাজও ছিল। আলহামদুলিল্লাহ, ইসলাম কি শিখিয়েছে? আল্লাহ নবীর জীবনে দেখেন, নবী ঘরের কাজও নিজে করতেন, ঘরের কাজগুলো নিজের হাতে করতেন, এমনকি কোরবানি পর্যন্ত নিজের হাতে দিতেন। কেন? আল্লাহ রসুলের সুন্নতি এটা। কারণ মুসলমান কখনো অলস হয়ে থাকবে, নিষ্ক্রিয় হয়ে থাকবে, ইসলাম এটা পছন্দ করে না। আল্লাহ নবী বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়, বেশি শ্রেষ্ঠ। বাক্য বুঝেন, শক্তিশালী মুমিন, আল মুমিনুল কাউই। শক্তিশালী মুমিন খালি গায়ের শক্তি না, গায়ের শক্তি, দিলের শক্তি, রুহানি শক্তি, জাহিরি শক্তি সবই তো লাগে। গায়ে শক্তি না থাকলে হজ করা যায়, গায়ে শক্তি না থাকলে জিহাদ করা যায়, গায়ে শক্তি না থাকলে অন্যায়ের বিরুদ্ধে ময়দানে নেমে প্রতিবাদ করা যায়, এমনকি গায়ে শক্তি না থাকলে ফজর নামাজ পড়া তো মুশকিল হয়ে যায়, তাহাজ্জুদ তো দূর কি বাত। তাহলে ইবাদতের জন্য গায়ের শক্তি লাগে নাকি লাগে না? অবশ্যই লাগে। তো নবী বলেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি শ্রেষ্ঠ। তাহলে আমাদের কি হওয়ার চেষ্টা করা দরকার? দুর্বল না সবল? দুর্বল না শক্তিশালী? অবশ্যই শক্তিশালী। কিন্তু এগুলো নিয়ে আমাদের কি ফিকির আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো ভুঁড়ি ছিল? নবীজির গায়ে অতিরিক্ত চর্বি ছিল? আরে চর্বি আসবে কোত্থেকে? মাসের পর মাস চলে যায়, ঘরে চুলাই জ্বলে না। এমন 2টা দিন পরপর কখনো যায় নাই যে 2 দিন পেট ভরে খাওয়ার সুযোগ হয়েছে। গোটা জীবন চলে গেছে, একদিন একটু ভালো খাবার পেলে পরের দিনে আবার কষ্ট করতে হয়েছে।